গান শুনলে ইমান মরে। আল্লাহর কি কাম, এই দেশে বগুড়া শহরে কত সিনেমা হল ছিল, কুত্তাও যায় না গো। পেজের গোডাউন হতে মাধু মেরিনা কিবেন হল আছেন না ভাই, শেষ পেজের গোডাউন। এখন সিনেমা আছে পকেটও, ওয়াইফাই আছে বাড়ির, রাতের 12টা পর্যন্ত ঘুম শেষ। এই মোবাইল আসাতে, টাচ মোবাইল আসাতে মানুষের ঘুম কমে গেছে। কতক্ষণ দেখা। আবার আমরা বহুদিন বক্তৃতা করছি যে নারী যদি সামনে দেখো নিচের দিক নজর করো, কোনো মানুষ নিচের দিক তাকায়নি, খালি মেয়ের দিকই তাকায়। আল্লাহর কি কাম, মোবাইল আছে, টাচ মোবাইল আছে, এখন নজর ডানেও যায় না বাঁয়েও যায় না, খালি অনবরত খালি ঠেলিচ্ছে আর পেলিচ্ছে। মা বসে করছে বাবা ভাত খাবো না, শর্ত। স্ত্রীর করছে নইমের বাপ কি শোয়া টোয়া লাগবে নাকি, এই তুই থামতো, এই কতক্ষণ টাকা। হ্যাঁ, এই টাচ মোবাইল আচ্ছা সারা বাংলাদেশের যুব সমাজের ঘুম নাই, খাওয়া নাই, এতই রুচি কমে গেছে। আর যদি 30 বছর এইভাবে মোবাইল চলে, প্রত্যেক জেলায় জেলায় পাবনার মেন্টাল হাসপাতাল স্থানান্তর করা লাগবে। মোবাইল আসার কারণে প্রত্যেকটা বাড়ির যুব সমাজ যারা বিয়ে করছে প্রত্যেকটা বইয়ের সাথে গন্ডগোল হচ্ছে। ঘুম ধরে হাতের থেকে মোবাইল পড়ে গেছে খাটের উপর, স্ত্রী করছে ওই হতে টেপা টেপি তুমি ঘুম আসো, তাও আবার কারিয়ালে হাতের থেকে। কি কথা কর না গা। এই যে বঙ্গবন্ধুর দোয়া করো, মৌলবিক টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পারে, ওই মৌলবি এখন দোয়া করছে ভাই মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে না খুঁজে পড়তে নি তো কবার কনুকার তুই কলু কিরে কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারীর উনি মুনাজাত করছেন, আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। এগুলো দোয়া কবুল হয়, তুই মরে দেব রে। আবার এই পদত্যাগের 1.5 মাস আগে প্রধানমন্ত্রী বলছেন যে তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? যে এই দেশটা যাতে জালিম আর খুনির হাত থেকে আল্লাহ বাঁচায়। এই দোয়াই কবুল হচ্ছে, কারু দোয়া করা লাগেনি। হাটহাজারী, লালবাগ, জামিল, কোনো বক্তা মৌলবি হাজির, কারু দোয়া করা লাগেনি, ওনার দোয়াই ওনার ঘায়েল করছে। হ্যাঁ কথা কর না। এ ভাই করুক। এই আজকের সভা স্পেনের থেকে শুনেছি। আজকের এটা কি গ্রামের নাম কি? এই কাল আমার প্রতিদিনের বক্তৃতা ভূমধ্য সাগরের তীরে স্পেনের 2500 লোক প্রতিদিন বসে থেকে নদীর তীরত শোনে। আমরা কোনোদিন ভূমধ্য সাগরে যাবার পারবো ভাই? আমাকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যাবে? কোন যাবি? এখান থেকে লাইভ চলিচ্ছে, 2500 লোক কন্টিনিউ প্রতিদিন বক্তব্য শোনে। আল্লাহু আকবার। তাম পৃথিবীর প্রবাসীরা বলছে যে বাংলাদেশের সব সরকার দেখেছি, একটাবার ইসলামী সরকার দেখতে চায়। এই লাইফের মাধ্যমে সারা পৃথিবী ওয়াজ শুনতেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ সবার জোরে কর আল্লাহু আকবার। মনে করবেন না এরা ব্যবসা করে, এরা সৎকায় জারিয়ার কাজ করছে। কি কি খবর চান? কমতা মাধ্যম নয়। আমি যদি টাকা চাই 2 লাখ টাকা দেন, আমি ভূমধ্য সাগর স্পেনে যা বক্তৃতা দেব। আমি মালয়েশিয়া যেতে চাইছিলাম, উনি ফোন করলো কিন্তু ভিসা করবার তো আমাকে দেয়নি। ভিসা করছে ভাই মামলা আছে, আপনার হবে না। আমাকে উনি যাবারও দেবেন না, আবার এই লাইফে বক্তৃতা দিলে তাও মানা করবেন। কারণ কি? এই কালসিমাটি তাম পৃথিবীর মানুষ আজকে দেখিচ্ছে। এই যে লাইভ চলিচ্ছে কয়টা জানেন? সারা পৃথিবী দেখতেছে, কমপক্ষে 20,000 লোক দেখবে আজকে। আল্লাহু আকবার।
কে দেশত ভোট নিরপেক্ষ ভোট দেবো, মানুষ যদি ভোট আমাকে না দিয়ে আর একজনক দিলে হয়নি, তাও বউ চললে বাড়ি থাকবার বান্য হয়নি। কথা কোনে রে, যে তোমার কে বুদ্ধি দিল ভোট বন্ধ করে হাতত চাবি দেওয়া লাগবে? এখন ক্যাঙ্গা হচ্ছে কলজা। আর একটা মোটা করে মানুষ, ওর নাম আমি জানি না, বুঝছেন, একজন পুলিশ লিয়ে যায়, ও ইঙ্গে করে, ইঙ্গে করে। হ্যাঁ কথা কোনে গা কালামানিক বাপরে টকশোদয় মেয়ের উপর খেপা, আমি সাইদিক ফাঁসি দিচ্ছি তোর কি রে? সেই কালামানিকের আমার এই 16 বছরের মামলা নির্যাতনে 1 মিনিটের মধ্যে আমি ভুলে গেছি যেদিন কলার পাতার ছোঁয়া আছে, হয় না? কি আল্লাহর মার দুনিয়ার পার। মুই চিন্তা করেছিল আমার এই অবস্থা হবি। দীপুমণি গাড়ির থেকে নামে আর কয়, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। হ্যাঁ কথা কন, তে ওরই সাথে তুই এখন ক দুর্নীতিবাজ আওয়ামী লীগ। হ্যাঁ কথা কন। ওরা মনে করছিল বোধহয় যে নেত্রী যখন কত 41 সাল, তাহলে আমরা পেলে পুলে 62 লিয়ে যাবো। কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন যে জনগণের পিঠের উপর উঠে গেছে এরা। কি এই যার ভেতরে যা করোনা হয়, তখন সবাই হাত ধোবে লাগলো। তে আমি মনে করলাম কে 20 সেকেন্ড হাত ধুয়ে যদি হাত ভালো হয় তাহলে দেখি না কে, তখন মোবাইল টিপ দিয়ে দেখি যে বাদে 9:50। তখন আমি হাত সাবান নিয়ে কবজি পর্যন্ত মাখালাম, মাখিয়ে মাখিয়ে সাবান রাখলাম, আবার কিছু পানি নিয়ে আবার ফেনা করলাম। ফেনা না করলে তো সাব হবে না। ফেনা করার পর আবার হাত পরিষ্কার করে ধুতে আমার লাগলো এখনে 5 মিনিট। কয় মিনিট? আর ঢাকার থেকে গেলো কয় সেকেন্ড? তার মানে ওই হাত ধোয়নি। 20 সেকেন্ড হাত ধোয়া হবি কে ভাই? কথা কি গাঁদাখুরি কথা। এখন প্রমাণ দিচ্ছি আমি। আজ থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী 40 বছর বয়সে নবুয়ত পালেন, 52 বছর বয়সে মেরাজে গেলেন। মেরাজের থেকে 14টা কর্মসূচি আল্লাহ ঘোষণা করলেন। তার একটা কর্মসূচি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। রসুল এসে যখন সাহাবীদেরকে বললেন, সাহাবারা বললেন হুজুর নামাজ তো পড়তে হবে, তাহলে তার কীরকম কাজবাজ করতে হবে বলেন? আল্লাহর নবী বললেন অজু করতে হবে। কি করতে হবে? নামাজ যদি আদায় করি তাহলে অজু করতে হবে, নামাজের জন্য অজু ফরজ। আল্লাহর নবী বললেন অজু তোমরা করার পূর্বে 2টা হাত কবজি পর্যন্ত ভালো করে ধুবে। একবার অজু করতে 3 বার ধুবে, তাহলে 5 বার অজু করতে কতবার হয়? হ্যাঁ 5 বার অজু করতে যদি 15 বার ধোয়ার পরেও ওই হাত দিয়া টেবিলের তল দিয়ে ঘুষ খালো, চুরি করলো, অন্যায় করলো, দুর্নীতি করলো, 15 বার ধুইয়া যে হাত ভালো হলো না, এই হাত কি 20 সেকেন্ডে ভালো হবি? হ্যাঁ হবি ভাই? তাহলে হাত ধোয়ার কথা আগেই নবী কছে, এর আবার উল্টো কথা করছে 20 সেকেন্ড দাও। ওর বাপও হাত ধোয়নি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আর মাত্র 15 দিন পর শীত আরো তীব্র হবে, 1 মাস পর আরো জটিল হবে। বলুন তো, বৃদ্ধ মানুষগুলা যাদের আজমা আছে, সর্দি আছে, কাশ আছে, হাসি হয়, কিংবা ঠান্ডা লাগলেই কষ্ট হয়, এমন মুসল্লি ফজরের আযান শোনে কি শোনে না? যখন শোনে ওই মুরব্বী, তখন মনে মনে হয় মসজিদে অজু করে নামাজ পড়তে যায়, কিন্তু অজুর পানির ট্যাপ যখন ছেড়ে দেয় ঠান্ডার চোটে অজু করা বাদ দিয়ে পলায়। কি তখন এই বুড়ো বুড়ো মানুষ যদি বলে তাহলে এখন তো ঠান্ডা, অজু করলে আমার কষ্ট হবে, অতএব আগে নামাজটা বিনা অজুতে পড়ে নিই, তারপরে 10টার সময় সূর্য উঠলে তখন আবহাওয়া গরম হবে, তখন অজু করে নিলেই হবে, নামাজ হবে। এই দরকার নামাজ হবে। তাহলে অজুর নামাজের জন্য অজু ফরজ, অজু পরে করার সুযোগ
নাই। তাহলে এখন প্রমাণ শোনেন, আল্লাহর নবী মক্কাতে 13 বছর দাওয়াত দিলেন। এ ভাই করুক। এই আজকের সভা স্পেনের থেকে শুনেছি। আজকের এটা কি গ্রামের নাম কি? এই কাল আমার প্রতিদিনের বক্তৃতা ভূমধ্য সাগরের তীরে স্পেনের 2500 লোক প্রতিদিন বসে থেকে নদীর তীরত শোনে। আমরা কোনোদিন ভূমধ্য সাগরে যাবার পারবো ভাই? আমাকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যাবে? কোন যাবি? এখান থেকে লাইভ চলিচ্ছে, 2500 লোক কন্টিনিউ প্রতিদিন বক্তব্য শোনে। আল্লাহু আকবার। তাম পৃথিবীর প্রবাসীরা বলছে যে বাংলাদেশের সব সরকার দেখেছি, একটাবার ইসলামী সরকার দেখতে চায়। এই লাইফের মাধ্যমে সারা পৃথিবী ওয়াজ শুনতেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ সবার জোরে কর আল্লাহু আকবার। মনে করবেন না এরা ব্যবসা করে, এরা সৎকায় জারিয়ার কাজ করছে। কি কি খবর চান? কমতা মাধ্যম নয়। আমি যদি টাকা চাই 2 লাখ টাকা দেন, আমি ভূমধ্য সাগর স্পেনে যা বক্তৃতা দেব। আমি মালয়েশিয়া যেতে চাইছিলাম, উনি ফোন করলো, কিন্তু ভিসা করবার তো আমাকে দেয়নি। ভিসা করছে ভাই মামলা আছে, আপনার হবে না। আমাকে উনি যাবারও দেবেন না, আবার এই লাইফে বক্তৃতা দিলে তাও মানা করবেন। কারণ কি? এই কালসিমাটি তাম পৃথিবীর মানুষ আজকে দেখিচ্ছে। এই যে লাইভ চলিচ্ছে কয়টা জানেন? সারা পৃথিবী দেখতেছে। কমপক্ষে 20,000 লোক দেখবে আজকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজ থেকে আলেন। উনি 11.5-12 বছর পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। 13 বছর পার যখন হচ্ছে ভাব, এত অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল। সাহাবীদের উপর মারপিট, জেল জুলুম, অনেক কিছু ঘটে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে বারবার সাহাবীরা দোয়া চায়, আল্লাহর নবী এইভাবে অত্যাচার থেকে বাঁচার কি উপায়? সবাই যখন রসুলের কাছে ভিড় জমালেন, আল্লাহর নবী বললেন, আমি আর বাসায় থাকবো না, একটু নিরিবিলি বিশ্রামের জন্য কাবার ঘরের ছায়াতে যাব। আল্লাহর নবী একটা কম্বল হাতে করে নিয়ে কাবার মাথাপে গেলেন। যারা হজ করেছেন, কাবা শরীফের উচ্চতা প্রায় 3.5 তলার মতো, কথা ঠিক কিনা? 3.5 তলার মতো উঁচু ঘর, তার ছায়াতে রসুল কম্বল বগলের নিচে দিয়া কাত হয়ে আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কি সাহায্য করবেন না? আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আমরা এতদিন কষ্ট করলাম, আল্লাহ এই কষ্টের কি পরিসমাপ্তি ঘটবে না? শোনার সাথে সাথেই আল্লাহ রসুল আরাম ফরমাচ্ছিলেন। উনি সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিয়েছিলেন, তাদের কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে, হাড্ডি থেকে গোশত টেনে হিসড়ে নামায় শহীদ করে দেওয়া হয়েছে। কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতর ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে ফাঁসি দেওয়া হয়েছে। রে খাব্বাব, এ তো অত্যাচারের পরে কোনো দিনের দায়ী দিনের রাস্তার থেকে 1 তিল পরিমাণ সরানো যায় নাই। তবে খাব্বাব শোনো রে, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন কাবার দরজার থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা যাবে, আসবে দীর্ঘ পথ, রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। এ খাব্বাব সেদিন বেশি দূরে নয়।
বাংলাদেশত 72 বছরের বুড়িও রেহাই পায়নি। এই কতক্ষণ না 92% মুসলমানের দেশত 3 বছরের শিশুর থেকে জানা ব্যভিচার ধর্ষণ দিয়া পেপার খুললি ধর্ষণ আর ধর্ষণ। আর আল্লাহ রসুল বললেন সেদিন বেশি দূরে নয়, যেদিন দেখবে সেই দিন আসবে। সেই দিন হলো একটা যুবতী একা একা যাবে সোনার অলংকার পরিত অবস্থায়, যৌবনের লাবণ্যতা নিয়ে। ধর্ষকের ভয়, চোরের ভয়, রাহাজানির ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রসুলের মুখের কথা এটা শুনলেন কে? আর শুনল দুনিয়াত কে? খাব্বাব। হযরতে খাব্বাব মুস্কি হাসি দিলেন। উনি মুস্কি হাসিটা বললেন আলহামদুলিল্লাহ, আসুক সেই যুগ। আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিলেন, বলেন জিবরাইল যাও আমার হাবিবকে একটা আয়াত লৌহে মাহফুজ থেকে তুমি নিয়ে যা, শুনে দাও। আমার রসুল যেন আমার কাছে আয়াত পড়ে দোয়া করে, আমি সাথে সাথে দোয়া কবুল করে রসুলের এই অশান্তি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, জেল, মামলা, হামলা এইগুলি সমাপ্তি ঘটাবো। আমি সেই পরামর্শ নিয়ে রেডি হয়ে আছি। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এইমাত্র চলে যাব। আল্লাহ বলেন যাও, সূরা বনী ইসরাইলের একটা আয়াত তুমি রসুলের কাছে পৌঁছায় দিয়ে আসো। আল্লাহ রসুল বললেন আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া খুরজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জালনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ রসুল বললেন, হে আল্লাহ আপনি আমাকে একটা রাষ্ট্র দান করুন, আর আমার সাথে যারা আছি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল নিজে রাষ্ট্র শক্তি চাইছেন। তাহলে কি রাষ্ট্র সেটা? আল্লাহ নবী কি রাষ্ট্র চাচ্ছেন? গ্রন্থ কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। অন ইসলামী চাচ্ছে। আমাদের দেশে খালি ইসলামী রাষ্ট্রের অভাব, আর কোনো কিছুর অভাব আছে? আপনি ইসলামী রাষ্ট্র যদি না চান তাহলে আপনি আল্লাহর সাথে বিরোধিতা করলেন। কতবার ভোট দিলাম, কতবার সংসদে গেলাম, কিন্তু দেখা যায় সুদ বন্ধ করে না, ঘুষ বন্ধ করে না, চুরি বন্ধ করে না। ইভেন মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। বাংলাদেশের মসজিদের মুসল্লিকের জুতো এত ভাগ্যবান, জুতোগুলো এত ভাগ্যবান, জুতো মুসল্লিরা এইভাবে তলা তলা ভিড়ে দিয়ে ধরে এইভাবে যদি হাত এইভাবে রাখে তাহলে জমির এই জুতার তলার কাদো দেয়া জামা মেখে দেবি। কি ভাগ্য জুতার! এইভাবে ধরে ধরে জুতা চৌকাট পার হয় আগে, তারপরে মুসল্লি যায়। কথা কোনে রে? আবার বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স নাই, ওটা মসজিদে মসজিদে আছে, বড় মসজিদে আছে। প্রায় মসজিদে এখন প্লাস্টিকের ঝুড়ি দিছে, ইনকে ঝুড়ির মধ্যে থয়। অনেক মুসল্লি আছে চোখ মুজে নামাজ পড়ে না ভাই। চোখ মুজে রুকু আছে, সেজদা করছে, চোখ মুজে সেজদা থেকে উঠে চোখ মেলে দেখে জুতা বাক্সটা আছে নাকি। কতক্ষণ এটা একটা দেশ হলো, যে দেশত নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। কতক্ষণ রে? 5 মিনিট লাগবে। জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরি, মানুষ চুরি, পুকুর চুরি, আম চুরি, তারপর বেল চুরি, যত দোকান চুরি আছে, সোনার জিনিস যা আছে, এই চুরি বন্ধ করতে 5 মিনিট। কয় মিনিট? সে আইন যদি কায়েম না করে জীবনভর যদি খালি আমাকে কন হুজুর মসজিদে না বক্তৃতা করেন যাতে চুরি বন্ধ হয়, তখন হুজুররা করছে চুরি করবেন না। যে চোর চুরি করে ওই কোনো জুম্মাত যায়, ওই জুম্মাত যা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কি মানে হাই রে নেতার ঢললে। আমি একবার ভোটের দাঁড়া ছিলাম বুঝছেন, তখন 3 ওয়ার্ড ছিল, ইউনিয়নের 3 ওয়ার্ড।
আবার সেটা 9 ওয়াট করতে সরকার। কারণ কি জানেন? নেতা বাড়তে বাড়তে বহু বেড়ে গেছে, সব নেতা সরকার চাপ দিয়েছে, খালি ওরাই খালি একজনই মেম্বার হবে, আমি কি মূল্য খাবো? তোর সরকার করছে কি 1 ওয়াট ভাঙ্গিয়া 3 ওয়াট করছে, তাহলে 3 ওয়াট ভাঙলে 3 তিরকে 9 ওয়াট। খা তোরা, খা বাবা, করে খা, করে খা। জনগণের হাড্ডির উপর রোলার উঠিচ্ছে আর নেতারা মৌজ করছে। এই যে মৌজ করছিল সালমান এফ রহমান, এমন আল্লাহওয়ালা লোক, কি কথা। তাই দাড়ি কামে কলপ দিয়ে অ্যাশ কালারে গিঞ্জি গাছ দিয়ে ভোটে ধরে বসে আছে। তুই সারা জীবন যে ভোটার পক্ষে কথা বলু, ওই ভোটেই তো পার করবে পারল না। আনিসুল হক ধরা পড়ছে, নিয়ে চলে যাচ্ছে, কে তোক নিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে স্যার ওক ধরবেন না, করছে ওটা তোর না, ইয়ে করছে না, ওটা হচ্ছে দরবেশ সালমান এফ রহমান। কথা কন, হাসির খোরাক নয়। জাতির সবচেয়ে অকল্যাণ হয় রাষ্ট্রশক্তির মাধ্যমে। ইমামের দ্বারা, মৌলবীর দ্বারা, মুয়াজ্জিনের দ্বারা, হাজির দ্বারা কোনো দুর্নীতি অন্যায় হয় না, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি হয় রাষ্ট্রশক্তির কারণে। এই রাষ্ট্রশক্তির কথা আল্লাহ বলেছেন, রসুল বলছেন, তাও গাওয়াত লাগে না মানুষের। কয় না বা সেই উমর কি আছে, তে উমর যদি না থাকে তুই কি উমর বানাবো, আয় আয়। এই যে সংসদে কত কত এমপি, কত ডক্টরেট, হাসান মাহমুদ ডক্টরেট করা লোক, রাজ্জাক ডক্টরেট করা লোক, কথা ঠিক কিনা? ওই যে 5ই মে হেফাজত গুলি করলো, কথা ঠিক কিনা? গুলি করলো, উনি আবার ব্যঙ্গ করে ফেসবুকে এমন বক্তৃতা দিয়েছে যে রাত 2টার পর শাপলা চত্বর ক্লিয়ার। হ্যাঁ কথা কন না, এখন কি হচ্ছে ক্লিয়ার? ওদের কিছু বলা হবে না, ওদের ফাঁসিও দেওয়া হবে না, খালি ঘরের মধ্যে আটকাতে এই দেশে ইসলাম কায়েম করে দেখার লাগবে। দেখ ইসলাম কায়েম হলে কি শান্তি, যাতে ওরা বোঝে কি ভুল করেছি। পলক মন্ত্রী ইনুক কষে জেলখানার মধ্যে, কষে যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পেলে না। আমাকে নেত্রী খুব ভালো দেখে তো মন্ত্রিত্ব দিছিল, এই তথ্যমন্ত্রী। তুই খালি জামাতের আর বিএনপির বিরুদ্ধে কথা করছু, সেই জন্য সরকার ফাঁসি দিয়েছে। তুই যদি এই কাম তথ্য না দিলি হুনি যে আমাকে জেলত আসা লাগলো নেই নু। হ্যাঁ কথা কর। আর সালমান এফ রহমান আইনিছিল কছে তুমি আইন মন্ত্রী হওয়া বেআইনি কায়েম করছো। কে দেশত ভোট নিরপেক্ষ ভোট দেবো, মানুষ যদি ভোট আমাকে না দিয়ে আর একজনক দিলে হনি, তাও বউ চললে বাড়ি থাকবার বান্য হয়নি। কথা কোনে রে, যে তোমার কে বুদ্ধি দিল ভোট বন্ধ করে হাতত চাবি দেওয়া লাগবে? এখন ক্যাঙ্গা হচ্ছে কলজা। আর একটা মোটা করে মানুষ, ওর নাম আমি জানি না, বুঝছেন, ও একজন পুলিশ লিয়ে যায়, ও ইঙ্গে করে, ইঙ্গে করে। হ্যাঁ কথা কোনে গা। কালামানিক বাপরে টকশোদয় মেয়ের উপর খেপা, আমি সাইদিক ফাঁসি দিচ্ছি, তোর কি রে? সেই কালামানিকের আমার এই 16 বছরের মামলা নির্যাতনে 1 মিনিটের মধ্যে আমি ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়াছে, হয় না? কি আল্লাহর মার দুনিয়ার পার। ওই চিন্তা করেছিল আমার এই অবস্থা হবি। দীপুমণি গাড়ির থেকে নামে আর কয় ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। হ্যাঁ কথা কন। তে ওরই সাথে তুই এখন ক দুর্নীতিবাজ আওয়ামী লীগ। হ্যাঁ কথা কন। ওরা মনে করছিল বোধহয় যে নেত্রী যখন কত 41 সাল, তাহলে আমরা পেলে পুলে 62 লিয়ে যাবো। কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন যে জনগণের পিঠের উপর উঠে গেছে এরা। কি কারণে? এই কোরআন বিজয়ের কথা পেপার, পত্রিকা, মিডিয়া, পুলিশ বাহিনী সহ সবাই কোরআনের বিরোধিতা করেছে। যখনই বলেছে জিহাদি বই সহ গ্রেপ্তার, তখনই আল্লাহর গায়ে হাত পড়ে গেছে। আবার কোরআন প্রেমিকরা কোরআন বিজয়ের আন্দোলন করে। এত মামলা হামলা, জেল জুলুম, গুম খুন, ক্রসফায়ার দিয়েও যখন এই আন্দোলন থামাতে পারে নাই, আগস্টের 1 তারিখে
জামাত ব্যান্ড ব্যান্ড কি ওই যে কাদিয়ানি মন্ত্রী চেনেন রাশেদ খান মেনন কাদিয়ানি এই কাদিয়ানি বলেছে 2 ঘন্টার মধ্যে ব্যান করতে হবে যাহা ব্যান করেছে আল্লাহ আর ছেড়ে দেয় নাই 1 তারিখে ব্যান 5 তারিখ 1টার সময় বিদায় কেন বিদায় হলো জানেন 15 আগস্ট মিলাদ হচ্ছে বাগমারা আমি বাগমারা কমপক্ষে 70টা মাহফিল করি প্রতি বছরে বাগমারা দোয়া করে নিচ্ছে লোকেরা 15 আগস্টে বঙ্গবন্ধুর দোয়া করো মৌলবি টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পারে ওই মৌলবি এখন দোয়া করছে ভাই মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আমার মতো লোক থাকলে না খুঁজে পড়তে নি তো কবার কনুকার তুই কলু কিরে কথা কর শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারীর উনি মুনাজাত করছেন আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও এগুলো দোয়া কবুল হয় তুই মরে দেব রে আবার এই পদত্যাগের 1.5 মাস আগে প্রধানমন্ত্রী বলছেন যে তোমরা আল্লাহ আল্লাহ করো আল্লাহ ডাকো আল্লাহর কাছে দোয়া করো কি দোয়া যে এই দেশটা যাতে জালিম আর খুনির হাত থেকে আল্লাহ বাঁচায় এই দোয়াই কবুল হতে কারু দোয়া করা লাগেনি হাটহাজারী লালবাগ জামিল কোনো বক্তা মৌলবি হাজির কারু দোয়া করা লাগেনি ওনার দোয়ায় ওনার ঘায়েল করছে কথা কর কথা অন্তর থাকলে হবে না মুখ দিয়ে আল্লাহ আসলটা বার করে কথা কর না সেই জন্য আমরা তারা কথা বলছি সব কথার এক কথা বাংলাদেশে যতদিন ইসলাম বিজয় না হবে ততদিন কোনো শান্তি কায়েম হবে না কে বলেছেন আল্লাহ তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রসুল কায়েম করে 10 বছর দেশ চালাতেন কথা ঠিক কিনা যে তোমরা এই সরকার হ্যাঁ এই কোরআনের আইন সব বাদ দেছো কিন্তু সব আইন খালি রাষ্ট্রে কোরআনের আইন নাই আর সব আল্লাহর আইন দিয়ে করতেছি অজু করি কার আইনে বিবাহ করি কার আইনে জুম্মার নামে পড়লাম কার আইনে তারাবি পড়ি কার নামে কার আইনে রোজা করি কার আইনে প্রত্যেকটা কাজ আল্লাহর আইনে করি দেশটা যদি কোরআনের আইন দিয়ে চলে এই ক্ষতি হবে কার কার হাত তোলেন তো হ্যাঁ ভোট গেলে ভোট দিবার চান না এই একটা ভেড়ার খাসির দাম 6,000 বকরির খাসির দাম 20,000 গরুর দাম 1.5 লাখ আর ভোটের দিনে বাংলাদেশের কিছু কিছু ভোটার 4টার সময় চেয়ারম্যান এমপি মেম্বার কয় চাচা এখনো কালি ভরায়নি ওই আরো হাফ কেজি খাবি এগুলো করে ইসলাম বিজয় হবে না এই যে হাত আল্লাহ পরিষ্কার করে দিয়েছে আর ব্রেক নাই এই হাতের কাজ আগামী দিনে করতে হবে এই হাত দিয়া বাঁ হাতের থাকবে ব্যালেট ডান হাতের থাকবে সিল 3 দিকে সালাই 1 দিকে দরজা এমন জায়গায় 8টার থেকে 4:30 পর্যন্ত মারমু সিল 5টার মধ্যে পলাতে বাধ্য কতক্ষণ কোনো যুদ্ধ নাই কিচ্ছু নাই আমার এখতিয়ার আমি ইসলামকে বিজয় করতে চাই ইসলাম বিজয় বাংলাদেশে টুটি টুমরো হবেই হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ যারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান আল কোরআনের আলো সংসদে জ্বলো আল হাদিসের আলো ভাইরা আমার আল্লাহ রসুলের একটাই কাজ ছিল উনি যখন এই কথা বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা আল্লাহু আকবার
আল্লাহ তখনই বললেন, হুজুর আপনি রেডি হন, মদিনায় হিজরত করতে হবে, ওখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহু আকবার। উনি কোবা পল্লীতে 3 দিন থাকলেন, কোবা মসজিদ বানালেন খেজুরের গাছের পাতা দিয়া। ইয়াসরিবে গেলেন, উনি মসজিদে নববী তৈরি না করার আগেই মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আমরা যদি ওযু না করে নামাজ পড়ি, যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। নামাজের জন্য যেরকম ওযু করা ফরজ, দুনিয়াতে শান্তি কায়েমের জন্য কোরআনের পার্লামেন্ট কায়েম করা ফরজ। হ্যাঁ, জোরে বলেন না ঠিক? পার্লামেন্টে গান হলো, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 4 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন, ও মুমিন, তুমি যদি তোমার সামনে যদি আল্লাহর জিকির, আল্লাহর নসিহত বয়ান করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হবে, মুমিনের গতি থাকবে আল্লাহর দিকে, জান্নাতের দিকে। ধরে বলুন ঠিক কিনা? এই মুমিন কোরআন যখন শুনবে, আল্লাহ তাআলা এই গতি দেখেই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। কথা কন না? কোরআন শুনলে ঈমান বাড়ে। কথা বল সবাই, কন। কোরআন শুনলে ঈমান, আর গান শুনলে ঈমান মরে। আল্লাহর কি কাম! এই দেশে বগুড়া শহরে কত সিনেমা হল ছিল, কুত্তাও যায় না এখন। পেজের গোডাউন হতে মাধু মেরিনা কিবেন কেন হল আছেন না ভাই, শেষ। পেজের গোডাউন। এখন সিনেমা আছে পকেটও, ওয়াইফাই আছে বাড়ির, রাতের 12টা-1টা পর্যন্ত ঘুম শেষ। এই মোবাইল আসাতে, টাচ মোবাইল আসাতে মানুষের ঘুম কমে গেছে। কতক্ষণ না? আবার আমরা বহুদিন বক্তৃতা করছি যে নারী যদি সামনে দেখো, নিচের দিক নজর করো। কোনো মানুষ নিচের দিক তাকায়নি, খালি মেয়ের দিকই তাকায়। আল্লাহর কি কাম! মোবাইল আছে, টাচ মোবাইল আছে, এখন নজর ডানেও যায় না, বাঁয়েও যায় না, খালি অনবরত খালি ঠেলিচ্ছে আর পেলিচ্ছে। মা বসে করছে, বাবা ভাত খাবো না, শর্ত। স্ত্রীর করছে, নইমের বাপ কি শোয়া টোয়া লাগবে নাকি? হ্যাঁ, তুই থামতো। এই কথা কোন টাকা? হ্যাঁ, এই টাচ মোবাইল আচ্ছা, সারা বাংলাদেশের যুব সমাজের ঘুম নাই, খাওয়া নাই, এতই রুচি কমে গেছে। আর যদি 30 বছর এইভাবে মোবাইল চলে, প্রত্যেক জেলায় জেলায় পাবনার মেন্টাল হাসপাতাল স্থানান্তর করা লাগবে। মোবাইল আসার কারণে প্রত্যেকটা বাড়ির যুব সমাজ যারা বিয়ে করছে, প্রত্যেকটা বইয়ের সাথে গন্ডগোল হচ্ছে। ঘুম ধরে হাতের থেকে মোবাইল পড়ে গেছে খাটের উপর, স্ত্রী করছে ওই হাতে টেপা টেপি তুমি ঘুম আসো, তাও আবার কারিয়ালে হাতের থেকে। কি কথা বল না? এই যে সন্ধ্যার সময় আল্লাহ দিলে বগুড়াতে কত মানুষ আছেন, রাতের 10টার পরে সভা হলে এত মানুষ হতো না। মানুষ এখন 9:30 থেকে 10টা পর্যন্ত জীবনের উপর পাষাণ তুলে দেয়া বাইরে থাকে, খালি বাড়িতে গেলে ওয়াইফাই লাইন, আর যত বাইরে থাকবি এমবি তোলা লাগবি। কথা কয় না বারে? তাহলে আপনি মনে করছেন এই পৃথিবীর এগুলো কি আমরা জানি না? আমার গ্রামে একটা যুবক ছিল, ভার্সিটিতে পড়ে, বুঝছেন, ভার্সিটিতে